নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজ আমি অঞ্জলি বোন আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আজকে আজকে বলবো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শুনলে মন প্রাণ অন্তর সব আনন্দে ভরে ওঠে। এমন একটা গল্প আজকে বলবো, অনেকেরই জানা, তবুও শুনবেন। হ্যাঁ, কৃষ্ণ কথা এমনই একটা কথা, যত শোনেন মনে হয় শুনতেই থাকি। তা আজকে সেই কথা, সেই গল্পটা নিয়ে এসেছি। তা বৃন্দাবনে একটা বন্ধু নামে একটা বালক ছিল। সে গুরুদেবের আশ্রমেই থাকতো। তা গুরুদেবের আশ্রমে থাকতো, গুরুদেবের ওখানে পড়াশোনা করতো। বন্ধু, আসলে বন্ধু কথার অর্থ হিন্দিতে হচ্ছে গিয়ে যে আমাদের বাংলায় বোকা বালক যাকে বলে, মানে একদম সরল স্বভাবের, তাদেরকে হিন্দিতে বন্ধু বলে। তা গুরুদেবের আশ্রমে থাকতো, গুরুদেব যা বলতো তাই করতো, গুরুদেবের পাঠ শুনতো। তা একদিন গুরুদেব এরকম বসে পাঠ করছে যে এরকম কৃষ্ণ দেখতে হচ্ছে গিয়ে মাথায় মুকুট পরা, মাথায় ময়ূরপুচ্ছ পরা, তারপরে হাতে বাঁশি, কোকড়ানো চুল, আর রোগাটে চেহারা, আর চাল খুব সুন্দর, মানে চলে খুব সুন্দরভাবে, কথা বলে খুব সুন্দর, তার ঠোঁট খুব সুন্দর, এরকম নানা রকম বর্ণনা দিয়ে গুরুদেব রোজই পাঠে তাদের শোনায়। তা বন্ধুও শোনে। তা একদিন গুরুদেব বলছে যে কৃষ্ণ এখনও, নন্দনন্দন এখনও ভান্ডিপ বনে আসে গরু চড়াতে। তা বন্ধু ভাবছে যদি এখনও আসে তাহলে আমিও গিয়ে দেখা করব। হ্যাঁ, আমি কালকে তাহলে গরু নিয়ে ভান্ডিপ বনে যাব। তাই এবার বন্ধু কী করলো, পরের দিন সকালবেলা কাউকে বলেনি, গরু চড়াতে বেরিয়েছে, নিজের খাবারটুকু নিয়ে গরু চড়াতে বেরিয়েছে সকালবেলায়। এবার বেরিয়ে গেছে, এবার ভান্ডিক বনে গেছে, গিয়ে চারিদিকে খুঁজছে, গরু খাচ্ছে ঘাস, আরও খুঁজে যাচ্ছে, পাচ্ছে না, তারপর এক গাছতলায় এসে বসেছে। আবার কিছুক্ষণ পর বিকেলের সময় দেখছে গরুর পাল আসছে, গরু হাম্বা করতে করতে গরুর পাল আসছে, ধুলো উঠছে। হঠাৎ দেখি কি এরকম একটা গরুর পালের মধ্যেখানে একটা ময়ূরের পুচ্ছ দেখা যাচ্ছে। তারপর আস্তে আস্তে দেখে একটা মাথা দেখা যাচ্ছে, মাথার মধ্যে আবার একটা সুন্দর ময়ূরপুচ্ছ বাঁধা। আস্তে আস্তে মুখটা দেখলো, সেই টানা টানা নয়ন, সেই টানা টানা চোখ, সেই মুখ দেখলো। তারপরে হাতে বাঁশি, গুরুদেব যেরকম বর্ণনা করে তার থেকেও খুবই সুন্দর। এবার বন্ধু দেখতেই থাকছে। এমন সুন্দর রূপ কার না দেখতে ইচ্ছা করে বলো। বন্ধুর সামনে এসে গেছে, সরল হলে যা হয় আর কি। তাই এবার বন্ধুকে এসে বলছে, বন্ধু কি দেখবেই খালি নাকি, আমার জন্য কিছু খাবার টাবার এসছো? সারাদিন ঘুরে ঘুরে গরু চড়িয়ে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু আছে তোমার কাছে? বন্ধু বলছে, হ্যাঁ হ্যাঁ আছে, বসুন। তা আবার ভন্ডু একটা পুটলি করে রুটি আর আচার নিয়ে এসেছিল। তাই এবার রুটি আর আচার দিল কৃষ্ণকে। এবার কৃষ্ণ কী করেছে, কৃষ্ণ আবার খাবার নিয়ম আছে, এক হাতে রুটিটা মুড়িয়ে ধরবে, আর এক হাতের 5 আঙুলে 5 রকমের আচার লাগাবে, আর মিডিলে একটু আচার রাখবে। এবার এক কামড় খাবে, আর এক আঙুল চুষবে, এক আঙুল আচার মুখে দেবে, আর এক কামড় কামড়াবে, আর এক আঙুলে মুখে দেবে আচার। এরকমভাবে কৃষ্ণ ঠাকুর গ্রহণ করে আর কি আচার রুটি ভোগ। তা বন্ধু এক দৃষ্টিতে তাকিয়েই আছে। এবার বলছে, কি বন্ধু? বলে, আপনিই কি নন্দনন্দন? বলে, হ্যাঁ আমিই নন্দনন্দন। আপনি কি ভান্ডিপ বনে আসেন? হ্যাঁ। আমার গুরুদেব যে যার কথা বলেছে সে কি আপনি? বলে, হ্যাঁ আমি। তা শুনে তো খুব খুশি হয়েছে। বলছে, আমি আজকে এখানে প্রথম আসলাম ভান্ডিপ বনে আপনার দেখা পাবো বলে। তা আমি তো খুব খুশি। তা এবার বলছে, ঠিক আছে তাহলে রোজ এসো, আর খাবারটা খুব ভালো হলো, আর একটু হলে ভালো হতো।
তা বন্ধু বলছে আর তো নেই, বলে ঠিক আছে কালকে যখন আসবে বেশি করে নিয়ে আসবে, ঠিক আছে? বলছে ঠিক আছে। এবার বন্ধু তো খুব মনের আনন্দ, চলে গেল আশ্রমে, আর কাউকে কিছু বলেনি। আর ভগবানও জানে যারা সরল না তারা কাউকে কিছু বলে না, নিজের অন্তরেই রাখে। তারপরে এবার বন্ধু কী করলো, পরের দিন সকালে আবার উঠেছে, উঠে বেশ একজনের না দুজনের মতো বেশি করে নিয়ে যাচ্ছে। তা একটা আশ্রমের বালক একটু খেয়াল করেছে, করার পরে এবার চলে গেল, কিছু বলেনি, হয়তো কালকের খাবারটা একটু কম হয়েছে। তারপরের দিন ওরকম কৃষ্ণ ঠাকুর আসলো, খেলো ঠেলো, দুজন মিলে আসলো, আবার এরকম করেছে। পরের দিন আবার যাচ্ছে, আবার একটু বেশি করে রুটি নিয়েছে, রুটি আচার। তারপরে এবার আশ্রমে একটা বালককে বলছে, জানিস ও অনেকটা করেই খাবার নিয়ে যায়, কী জানি কী ব্যাপার, তাই এটা গুরুজিকে বলেছে। তা একদিন এরকম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পর একদিনকে গুরুজি বন্ধুকে বলছে, বন্ধু এখানে আসো। বন্ধু এসছে, তুমি যে এতটা খাবার নিয়ে যাচ্ছ কার জন্য? তা বন্ধু বলছে, গুরুজি আপনি বলেছিলাম না নন্দনন্দন ভান্ডিবনে আসে, সত্যি আসে, তার সাথে দেখা হয়, সে খুব খিদে ভুখা থাকে, সারাদিন গরু চড়িয়ে আসে, আমার সাথে দেখা হয়, তো তাই আমরা দুজনে বসে খাবার গ্রহণ করি, তাই জন্য বেশি নিয়ে যায়। গুরুদেব বললো, বন্ধু কোনোদিন আজ পর্যন্ত মিথ্যা কথা হতেও পারে, ঠিক আছে। গুরুদেব বলছে ঠিক আছে, তাহলে তুমি আজকে তোমার নন্দনকে বলবা সখাকে যে তোমার সাথে আমার আশ্রমে আসতে, ঠিক আছে, নিয়ে আসবে, আমরাও তাদের সাথে একটু কথা বলবো তার সাথে। বলছে ঠিক আছে। এবার বন্ধু মনের আনন্দে গেছে গিয়ে এবার ভান্ডিবনে গরু চড়াচ্ছে, আবার তাকিয়ে রয়েছে কখন সখা আসবে। তা কৃষ্ণ সেই গরুর পাল যাচ্ছে, তারপরে ধুলো উঠছে, আস্তে আস্তে ময়ূর পালক দেখা যাচ্ছে, কোংড়ানো চুল দেখা যাচ্ছে, হাতে বাঁশি, আস্তে আস্তে আসে, বন্ধুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ এরকমই, জানো তো, যে সরল তাকে সব সময় ভালোবাসে। সরল মনে ভগবানকে ডাকতে হবে, মনে কোনো ছলনা রেখে ডাকলে হবে না, সরল মনে ডাকলে ভগবান ঠিকই সাড়া দেয়। তাই এবার বন্ধুকে গলা জড়িয়ে দিয়েছে, বন্ধু তো খুব আনন্দ। তারপরে দুজনে মিলে রুটি আর আচার ভোগ গ্রহণ করতে করতে এবার বন্ধু বলছে, আজকে সখা আমাদের গুরুর আশ্রমে যেতে হবে তোমার আমার সাথে, আমার গুরুদেব বলেছে। বলছে না আমি যাব না, তোমার গুরুদেব চালাক আছে, আমি চালাক মানুষের সঙ্গে দেখা করি না। বলছে না তোমাকে যেতেই হবে, গুরুজি বলেছে, সব আশ্রমের শিষ্যরাও দেখার ইচ্ছা, তাদের কাছে আমার অপমান হবে না তুমি যদি না যাও? বলছে না কিচ্ছু হবে না, আমি যাব না, তোমার গুরুজিকে বলো এখানে এসে আমার সাথে দেখা করতে। বলছে তুমি যাবে না? বলছে না আমি যাব না। বলছে ঠিক আছে, গুরুজি তুমি দেখা করতে পারবো না, গুরুজির আশ্রমের রুটিও তোমাকে দেবো না। রুটি কেড়ে নিল, আচার কেড়ে নিয়ে বললে পোটলা বেঁধে করলে। এবার বলছে ঠিক আছে, আমিও আর কালকে থেকে এই ভান্ডিবনে গরু চড়াতে আসবো না, তোমার সাথেও দেখা হবে না, ভালোই হবে। আমি কেন আসবো না? আমি ঠিকই আসবো, তুমি আসবে না, আর তোমার একটাও গরু আসবে না। আমি এই ভান্ডিবনেই গরু চড়াবো, তুমি আসবে না, আর তোমার কোনো গরু এখানে আসবে। যদি একটা গরু আসে, কৃষ্ণ বলছে কী করবা? বলছে যদি একটা গরু আসে আমি কিন্তু আমার গুরুদেবের আশ্রমে নিয়ে যাব গরুর সাথে, আমাদের গুরুদেবের সাথে। তা এবার বলে এবার রাগ করে এবার চলে যাচ্ছে বন্ধু বন্ধু যাচ্ছে। এবার কৃষ্ণ ঠাকুর খুব কষ্ট পাচ্ছে মনে। এবার না যেতে যেতে এবার কৃষ্ণ আর বন্ধুকে আর দেখা, বন্ধু বন্ধু করে ডাকছে, কৃষ্ণ কিছুতেই শুনছে না। বন্ধু একদম আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ ঠাকুরের খুব কষ্ট হলো, সে দৌড়ে গিয়ে বলল, বন্ধু ঠিক আছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি যেটা বলবে সেটাই হবে, চলো আজকে তোমার সাথেই যাব তোমার আশ্রম। তা বন্ধুকে যেমন ছোটোবেলায় বাচ্চাদের ঘাড়ে নেয় না বাবা, ওরকম বন্ধু কৃষ্ণ ঠাকুরকে ঘাড়ের ওপর বসিয়ে তারপরে আশ্রমে এসছে। আশ্রমের অত বাচ্চা কেউই দেখতে পাচ্ছে না, গুরুজি দেখতে পেয়েছে। হ্যাঁ, তারপরে গুরুজির ওপর কৃপা করেছে ভগবান, গুরুজিকে দর্শন দিয়েছে।
তাই বন্ধুকে গুরুজি প্রণাম করেছে, বলছে যে সত্যি বন্ধু একটা ভক্ত মানুষ, বন্ধুর মতো সবাইকে হতে হবে। তাই এর গল্পটা এখানেই শেষ হলো। বন্ধুরা, যারা যারা এই গল্পটা শুনলে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, নিজেকে সরল বানাও, মনে অত ছলনা রাখবা না। ছলনা করে কেউ কোথাও জিততে পারে না, জানো তো। তাই ছলনা করো না, মনকে সরল বানাও, ভগবানকে ঠিক পাওয়া যাবে। রাধে রাধে।